গ্রিনল্যান্ড দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন তারই জের ধরে ইংল্যান্ডে শুরু হয়েছে ন্যাটোর মহড়া। আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ডের উপকূলে চলছে ন্যাটো জোটের 10 দিনব্যাপী সামরিক মহড়া আর্কটিক লাইট 2025। এই মহড়ায় ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন এবং নরওয়ের 550 জনেরও বেশি সৈন্য অংশ নিচ্ছেন। আর্কটিক বা মেরু অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সামরিক কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখাই এই মহড়ার মূল লক্ষ্য। ডেনমার্কের সশস্ত্র বাহিনী, গ্রিনল্যান্ডের সরকার এবং জয়েন্ট আর্কটিক কমান্ড যৌথভাবে এই মহড়াটি পরিচালনা করছে। এতে ডেনমার্ক নৌবাহিনীর ফ্রিগেট, HDMS নিয়েলস জুয়েল, F-16 যুদ্ধবিমান, EH-101 হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী অংশ নিয়েছে। ফ্রান্স তাদের রসদবাহী জাহাজ FS গারন, ড্রোন এবং পর্বতারোহী পদাতিক সেনা পাঠিয়েছে। জার্মানি থেকে পর্যবেক্ষক দল এতে যোগ দিয়েছে। মহড়া চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুশীলন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অন্য জাহাজে আরোহণ করে তল্লাশি চালানো, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা, ড্রোন পরিচালনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সমুদ্রের পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবেলা। জয়েন্ট আর্কটিক কমান্ডের প্রধান মেজর জেনারেল সোরেন অ্যান্ডারসন বলেন, ডেনমার্কের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব হল ডেনমার্ক রাজ্যকে রক্ষা করা। ড্যানিশ প্রতিরক্ষার কাজ ডেনমার্ক রাজ্যকে রক্ষা করা এবং এর মধ্যে গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জও অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য আমাদের গ্রিনল্যান্ডেই প্রশিক্ষণ নিতে হবে এবং সেই কারণেই আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি। সম্প্রতি গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অনেক বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তার কারণে দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এর জন্য প্রয়োজনের শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। এই প্রেক্ষাপটে ন্যাটোর এই মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।